উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণে হঠাৎ দরপতন হয়েছে। এক বস্তায় 2 মণ 1400 টাকা দামে লবণের দরপতন হয়ে 700 টাকা নেমে গেছে। এ কারণে মাঠের চাষিরা পড়েছেন চরম বিপাকে। মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। কক্সবাজারে লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। আবহাওয়া ভালো থাকায় উৎপাদন হচ্ছে আশানুরূপ। উৎপাদন মৌসুমের শুরুতে মাঠ পর্যায়ে লবণের দাম পড়ে গেছে। এখন মণ প্রতি 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও বিক্রি হচ্ছে আরো কমে। চাষিরা জানিয়েছেন 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 থেকে 400 টাকা। লবণের দাম ন্যায্য মূল্য না পাই খুব কম, তো মিল মালিক হলে সিন্ডিকেটের কারণে আর লবণের দাম না পাই। বিগত পুরানো সরকারের আমলের সিন্ডিকেটটা এখনো ভাঙতে পারে নাই। ওদের মণ প্রতি লবণে 700 টাকার উপরে আমাদের খরচ হয়। এখন আমরা বিক্রি করতে গেলে 200 টাকার বেশি বিক্রি করতে পারতেছি না। লবণের দরপতনে মাঠে চাষিদের মাঝেও দেখা দিয়েছে নানা শঙ্কা। অনেকেই এই দরপতনকে একটি প্রভাবশালী মিল সিন্ডিকেটের কারসাজি হিসেবে দেখছেন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে লবণ চাষি ও ব্যবসায়ীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। লবণ মিল মালিকের একটি সিন্ডিকেট দেশের লবণ উৎপাদন কমানোর জন্য চাষিদের উপর মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন আর হয়নি। সরকারের কাছে আর আবেদন করি এখন আর লবণের দাম বাড়িবার লাগে চাইবেন আর তো চলি না বাড়ির। এখন অন্য জিনিসপত্রের দাম অসম্ভব ঊর্ধ্বগতি, লবণের দাম শুধু নিম্নগতি। বিসিকে লবণ চাষ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে সরকার নিয়মিত মনিটরিং করছে। গত বছরের শুরুতে বাজার দর ছিল এই সময়ে 500 টাকার উপরে, আবার সিজনের শেষ দিকে এসে আবার কিছুটা কমে গেছে। তো অ্যাভারেজ হিসেব করলে দেখা যায় যে মোটামুটি চাষিদের জন্য একটা লাভজনক থাকে। এখন এই মুহূর্তে হয়তো বাজার দরটা একটু কম আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে আমার ওই মজুদের লবণটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আবার নতুন সিজন শুরু হয়েছে, তখন আবার চাহিদা বাড়তে থাকলে তখন অটোমেটিক লবণের দামটা আবার বৃদ্ধি পাবে। বিসিকে দেওয়া তথ্য মতে এই মৌসুমে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে লবণ চাষ হচ্ছে। চলতি মৌসুমে 26,10,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।